আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ এখন যে অ্যাপ্লিকেশনটা চালু আছে রাশিয়ার স্কলারশিপ, আ এটা আসলে অনেকের কাছে ক্লিয়ার না বিষয়টা। এজন্য একটু আ মানে ভিডিওতে বইলা তারপরে জিনিসটা ক্লিয়ার করে দেই। রাশিয়ার স্কলারশিপ হচ্ছে ২ টা। একটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ, একটা হচ্ছে আপনার রাশিয়ান কালচার স্কলারশিপ। তো আপনার অনেকে জিনিসটা গুলায় ফেলতেছেন অথবা আমাকে জিজ্ঞেস করতেছেন যে, "ভাই আপনার রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা এটার তো ১৫ জানুয়ারি লাস্ট ডেট সব জায়গায় দেওয়া সার্কুলারে। কিন্তু আবার বলতেছেন যে ১৫ নভেম্বর শেষ ২০২৫ এর। মানে এই যে ১৫ নভেম্বর তো মাত্র ৩-৪ দিন বাকি আছে। এখন তখন আবার সবাইকে আলাদা ভাবে বলতে হয় যে, "ভাই এটা রাশিয়ান এটাও সরকারি স্কলারশিপ রাশিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করে। বাট এইটা আপনার এটার নাম হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ। আর রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা রাশিয়ান কালচার যেটারে মেইনটেইন করে, ওইটা যেমন ফুল ফান্ডেড কিন্তু আপনার ওপেন ডোর যে স্কলারশিপটা এটা হচ্ছে পুরোপুরি ফুল ফান্ডেড না। তো এটা বারবারই সবাইকে এটার পার্থক্যটা বলতে হয়। এটার সুবিধাগুলা কি সেটা বলতে হয়। এবং ২ টা স্কলারশিপ কোনটার বেনিফিট কি সেটা বলতে হয়। তো এজন্য ভাবলাম একবারে ভিডিও করে দেই তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওপেন ডোর স্কলারশিপে হচ্ছে আপনার টিউশন ফি ওরা প্রোভাইড করবে। আপনার ওইখানে রাশিয়াতে যাওয়ার পরে ভর্তি ফি এগুলার কোনো খরচ হবে না। শুধুমাত্র হচ্ছে টিউশন ফি আর হচ্ছে আপনার অ্যাডমিশন ফি আ এগুলোই হচ্ছে স্কলারশিপটা প্রোভাইড করবে। মেইনলি হচ্ছে টিউশন ফিটা আরকি। তো নিজের যাতায়াত খরচ, তারপরে বাসস্থান, থাকা খাওয়ার যে খরচগুলা, এগুলা হইতেছে আপনার নিজেরটা নিজের বহন করতে হবে। ওপেন ডোর স্কলারশিপের হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে এতটুকু সীমিত। আর আপনার এটার প্রোগ্রাম হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম। ৩ প্রোগ্রামই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটার সিস্টেমটা হচ্ছে আপনার টোটালি অনলাইন। আপনার অলিম্পিয়াডে যেভাবে আপনারা প্রতিযোগিতা দেন, সেম এভাবেই আপনার ১ম এ হচ্ছে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। একেবারে সহজ। সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস থাকলে একটু পয়েন্ট বাড়ানো যায়। আর হচ্ছে একটা এসওপি লিখতে হয় সুন্দরভাবে। ৪-৫ টা আপনার কোয়েশ্চেন থাকবে। ওইগুলোর উপরে আপনার একটা মোটিভেশনাল লেটার লিখবেন। আ স্টেপ বাই স্টেপ সেপারেটলি লিখতে হয় ওটা। আলাদা বক্স আছে। লিখে ওইটা আপলোড করে দিলে দেন হচ্ছে আপনাকে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য একটা আলাদা অপশন দিবে অ্যাপ্লিকেশনের সাইডেই। ওইটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনি দেখবেন উপরে শিডিউল আছে। ওই শিডিউল অনুযায়ী আপনার আ অনলাইন একটা ইন্টারভিউ দিতে হয়। ওইটাতে অ্যাটেন্ড করতে হবে। তো ওইটাতে যদি আপনি আ ফুলফিল ভাবে পাস করে যান, দেন হচ্ছে ওরা আপনাকে কতটুকু স্কলারশিপ দিবে, কোন ইউনিভার্সিটিতে, এগুলো হচ্ছে আপনাকে ওরা অফার দিবে এই ওয়েবসাইটের ভিতরেই। তো ওইখানের মাধ্যমে আপনি অফার লেটার নিলে, অ্যাকসেপ্টেন্স লেটার নিলে স্কলারশিপ সহ দেন ভিসা অ্যাপ্লিকেশন করে চলে আসতে পারবেন রাশিয়া। এটা হচ্ছে ওপেন ডোর। আর রাশিয়ান কালচার যেটা, আচ্ছা ওপেন ডোরে হচ্ছে ১৫ তারিখ লাস্ট। এরপরে আপনি অনার্স, মাস্টার্স, পিএইচডি কোন লেভেলে আর করতে পারবেন না। ওপেন ডোরের কাজ শেষ হয়ে যাবে। আর রাশিয়ান কালচার গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, ওইটা হচ্ছে ২০২৬ এর ১৫ জানুয়ারি পর্যন্ত রাশিয়ান কালচার যেটা ধানমন্ডিতে ওইখানে ফাইল আপনারা জমা দিতে পারবেন। তো রাশিয়ান কালচারের স্কলারশিপের সিস্টেম হইতেছে এটাও হচ্ছে অনলাইনে করতে হয়। বাট ওপেন ডোর স্কলারশিপের পোর্টালে না। এটা আলাদা একটা ডিফারেন্ট পোর্টাল আছে। যেটা সরকারি পোর্টাল। ওইখানে অ্যাপ্লিকেশন করতে হয়। ওইখানে অ্যাপ্লিকেশন করার পরে আপনার ওইখানে রিকোয়ারমেন্টস একটু ভিন্ন। যেমন ওপেন ডোরে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় না। কিন্তু রাশিয়ান কালচার স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে মাস্ট আপনাকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার যদি থাকে, না থাকলে সমস্যা নাই। মেডিকেল সার্টিফিকেট এটা ম্যান্ডেটরি। এটা লাগবেই। মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট এই ২ টাই লাগবে। ২ টা আলাদা বক্স আছে আপলোড দেওয়ার। অনেকের মেডিকেল সার্টিফিকেটের ভিতরে রিপোর্টগুলা আপনার মেনশন করা থাকে। আর রিপোর্ট হচ্ছে ২ টা এইচআইভি টেস্ট আর হচ্ছে হেপাটাইটিস বি। এই ২ টা টেস্ট মাস্ট বি লাগবে। আর না হলে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। আর এই অ্যাপ্লিকেশন গুলা কমপ্লিট করার পরে আপনি প্রিন্ট করবেন পিডিএফ গুলা, যেগুলা সাইন করবেন। দেন রাশিয়ার কালচার যেটা ধানমন্ডিতে, ওইখানে যা জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার সময় হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, আপনার মেডিকেল সার্টিফিকেট, সাথে রিপোর্ট। আর যদি আনুষঙ্গিক যে আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো আছে যেমন রেকমেন্ডেশন লেটার, এসওপি, যেগুলো এগুলা যদি দেন, বার্থ সার্টিফিকেট এগুলা দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। মেইনলি হচ্ছে এগুলা দিতে হবে। আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। রাশিয়ান কালচার স্কলারশিপে আপনি মাইগভ এর অ্যাপোস্টাইল ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনার রাশিয়ান উম আ কালচার সেন্টার যেটা, ওইখানে জমা দিতে হইলে মাস্ট বি আপনার মাইগভ থেকে অ্যাটেস্টেড থাকতে হবে অথবা ম্যানুয়াল যে অ্যাটেস্টেশন আগে ছিল, ওইটা থাকলেও হবে। ওরা অ্যাকসেপ্ট করে, সমস্যা নাই। এরপরে হচ্ছে জমা দিলেই কি শেষ না। জমা দেওয়ার পরে আপনারা যারাই জমা দিবেন, অনেকে ভাবতে পারেন আমি জমা দিছি আমাকে আসলে ইন্টারভিউতে ডাকবে, সিলেকশন করবে, অনেক কম্পিটিশন তো। আসলে না। যারাই জমা দিবে
সবাইকে ইন্টারভিউতে ডাকে ওরা। ওরা সবাইকে সিলেকশন করে, সবাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ ওরা করে দেয়। ইন্টারভিউ আ ভাইবাটা বা ইন্টারভিউটা যেরকম হবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে ফাইনাল সিলেকশন করবে যে স্কলারশিপ দিবে কি দিবে না। তবে আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। রাশিয়ান কালচার স্কলারশিপে ২০, ৩০, ৪০ সর্বোচ্চ হয়তো আপনার ৪০ ও পর্যন্ত যায় নাই। ৩৫-৩৬ জন মতো মনে হয় সম্ভবত সর্বোচ্চ নিছে ওরা স্টুডেন্ট। সবগুলা ফিল্ড মিলায়া। কিন্তু এবার কিন্তু রাশিয়ান কালচারাল সেন্ট্রাল থেকে এবং ওদের ওয়েবসাইট থেকে একেবারে ভালোভাবে জানানো হইছে যে ২০০ স্টুডেন্ট ওরা নিবে। স্কলারশিপই শুধু ২০০ স্টুডেন্ট নিবে। সেলফ ফান্ডিং বাদে শুধু স্কলারশিপে। তার মানে হচ্ছে আপনার কোঠা ৪ ডাবল বেড়ে গেছে। সো আপনারা এটা মিস কইরেন না। কারণ রাশিয়ান কালচার স্কলারশিপে একটাই সমস্যা যে আপনার শুধু রাশিয়ান ভাষাটা শিখতে হবে ওইখানে, ওই দেশে যাওয়ার পর। ভাই এটা তো নরমাল। আপনি টার্কিশ বুর্সলার স্কলারশিপ যদি পান, আপনার যায় টার্কিশ ভাষা শিখতে হবে। চাইনিজ সিএসসি স্কলারশিপ পান, চাইনিজ ভাষা শিখতে হবে। আপনার এরকম আরো অনেক দেশের স্কলারশিপ আছে। ওরা স্কলারশিপ কেন দেয়? আপনাকে যায় ওদের সংস্কৃতি শিখানোর জন্য, ওদের কালচার শিখানোর জন্য। তো কালচার সংস্কৃতি শিখার আসল মাধ্যম তো হইতেছে ভাষাটা। আগে ভাষা শিখতে হবে। এজন্যই তো ওরা ফুল ফান্ডের স্কলারশিপ দেয়। তবে এখন অনেক জায়গায় সুযোগ আছে যে ইংরেজি মাধ্যমে পরবর্তীতে পড়া যায়। ওকে? তো কিন্তু রাশিয়ান কালচার স্কলারশিপে গেলে আপনাকে মাস্ট বি আচ্ছা, ওপেন ডোর স্কলারশিপে একটা জিনিস মিস করে গেছি। ওটাতে আপনি ইংরেজি ভার্সনও পড়তে পারবেন, রাশিয়ান ভার্সনও পড়তে পারবেন। বাট আপনার টিউশন ফি শুধু দিবে। কিন্তু রাশিয়ান কালচার স্কলারশিপে আপনাকে রাশিয়ান ভাষা শিখতে হবে মাস্ট। প্রিপারেটরি ইয়ার যেটা ওইটা মাস্ট কমপ্লিট করতে হবে। দেন আপনি হচ্ছে ওইখানে থাকা, খাওয়া, যে মান্থলি স্টাইপেন্ড, এরপর হচ্ছে টিউশন ফি, এগুলো সব আপনি স্কলারশিপের আওতায় পাবেন। শুধু এয়ার টিকেটটা নিজের কাইটা যাইতে হবে। এটা ওরা প্রোভাইড করে না। ওই যে মিশরের স্কলারশিপ টাইপের মতো আরকি। আর রাশিয়াতে জব-টব টুকটাক করা যায়। মনে হয় মস্কো, কাজান, পিটার্সবার্গ এইসব জায়গাতে মোটামুটি টুকটাক জব-টব আছে। আপনি ইনকাম করতে পারবেন। আর রাশিয়ান কালচার স্কলারশিপে যাওয়ার পরে কি আসলে কতটুকু জব করে এটা ওইখানে যারা পড়াশোনা করতেছে ওদের এক্সপেরিয়েন্স অনুযায়ী বলা যাইতে পারে। আমি আসলে যতটুকু জানি আপনার মানে স্কলারশিপে যাওয়া পড়াশোনার অনেক প্রেশার থাকে। বিশেষ করে ভাষা শিখায় অনেক সময় দিতে হয়। যার কারণে আসলে জব ওরকমভাবে সবাই করতে পারে না সুযোগ থাকলেও। ইংরেজি মাধ্যমে যারা পড়ে তারা দেখা গেছে আপনার অনেকটাই সময় পায়, ফ্রি সময় থাকে। তারা হয়তো আপনার টুকটাক কাজ-টাজ করতে পারে। এগুলো ডিপেন্ড করে সবার উপরে। আবার স্কিলেরও ব্যাপার আছে, ভাষারও ব্যাপার আছে। জব চাইলেই তো আর পাওয়া যায় না স্বাভাবিকভাবেই। তবে রাশিয়াতে জব করা যায় এভেইলেবল। তবে আপনার এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কতটুকু স্কিলড, আপনার কতটুকু ভাষা জানেন, আপনার অপরচুনিটি, আপনার সিটি অনেক কিছু ডিপেন্ড করে। এটা কিন্তু ইউরোপের ক্ষেত্রেও ভাই। আপনি ইউরোপে ধরেন কথার কথা আপনি রোমানিয়াতে আসছেন। এমন একটা ইউনিভার্সিটিতে গেছেন যেটা হচ্ছে সিটির অনেক বাইরে। একবার ছোটখাটো সিটি। ওইসব জায়গায় আপনি এভেইলেবল জব নাও পাইতে পারেন। আর পাইলেও সেটা অনেক স্ট্রাগল করতে হবে আপনার। অনেক কিছু বাধা বিপত্তি ওইগুলা মেইনটেইন করে আপনি দেখা গেছে পড়াশোনায়। আচ্ছা, অন্য টপিকে চলে যাইতেছি। রাশিয়ান কালচারের বিষয়টা শেষ করি। তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয় অনলাইন পোর্টালেই। তারপর এটা পিডিএফ প্রিন্ট করে সাইন দিয়ে রাশিয়ান কালচারে জমা দিবেন উইথ অ্যাপোস্টাইল। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ফরেন মিনিস্ট্রির অ্যাপোস্টাইল থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি স্কলারশিপ পেলে দেন আপনি চলে যেতে পারবেন। তো এই ২ টার মধ্যে পার্থক্য হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ হচ্ছে রাশিয়ান কালচার, আর ওপেন ডোর হচ্ছে আপনার পার্শিয়াল স্কলারশিপ ধরতে পারেন। যেহেতু শুধু টিউশন ফিটা প্রোভাইড করে। আশা করি আমি ক্লিয়ারলি বুঝায় দিতে পারছি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।